ফকির এসে টিটোর সমস্ত কুকীর্তি উদ্ধার লোককে বলে দিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় কোজাগরি আর কাকু অনেকক্ষণ থেকে বসে আছে। আজকে ওই লোকটাকে হাতে নাতে ধরবে। কে এইরকম ভাবে রোজ দিন কোজাগরির কাস্টমারদের ভাগিয়ে দিচ্ছে সেটা কোজাগরি নিজের চোখে দেখতে চায়। কিছুক্ষণ পরেই কোজাগরির দোকানে যারা খেতে আসছিল তাদেরকে ভুলভাল বলে আটকে দিয়েছে ফকির বলে একটা ছেলে। এরপরেই কোজাগরি এসে ধরেছে আর বলে, আচ্ছা দাদা, আপনারা আমার হোটেলেই খেতে যাচ্ছিলেন তাই না? তখনই সেই লোকগুলো বলে, হ্যাঁ ম্যাডাম, আমরা তো রোজই যাচ্ছিলাম, কিন্তু এই ছেলেটাই না আমাদের রোজ আটকে দেয়। বলে ওই হোটেলের খাবার খেয়ে নাকি ওর কে আত্মীয় অসুস্থ হয়ে পড়েছে, তাই আমাদেরকে ওই জায়গায় কিছুতেই যেতে দেবে না। আমরা বলি যে আমরা নিজেরা একবার গিয়ে খোঁজখবর নিই, তবুও যেতে দেবে না। এরকম মানুষ কিন্তু আজকাল বড্ড বেশি কম দেখা যায়। কোজাগরি বলে, আসল বিষয়টা তো আপনারা জানেন না দাদা, তাই জন্যই এত সমস্যা। এই ছেলেটা ইচ্ছে করে আমার কাস্টমারদের ভাগিয়ে দিতে চাইছে। নিশ্চয়ই ওর কোনো স্বার্থ আছে। আজকালকার দিনের মানুষ স্বার্থ ছাড়া কিছু করে নাকি? তাই এর মধ্যেই কাস্টমাররা বলে, কি বলছেনটা কি? এমনি এমনি কাস্টমার ভাগিয়ে দিয়ে ওর কি লাভ? তখন কোজাগরি বলে, সেটা তো ও এবার নিজের মুখেই স্বীকার করবে। হ্যাঁ রে ফকির, এবার তুই বলতো কেন তুই এই কাজটা করেছিস? আর তখনই ফকির বলে, আমি তো ঠিকই বলেছি, আমার আত্মীয় অসুস্থ হয়ে পড়েছে, সেজন্যই আমি ওনাদেরকে সাবধান করেছি, ব্যাস এটুকুই। কাকা দাদু বলে, তোমাকে এমন হুড়কো দেব না যে সারা জীবন মনে থাকবে। মিথ্যে কথা বলছিস কেন? সত্যি কথা বল, তুই কার কথায় এই কাজটা করেছিস? তুই যদি সত্যি কথা না বলিস তোকে আমরা পুলিশে দেব, আর সেটা তোর জন্য খুব একটা ভালো হবে না। এরপরে ফকির বলে, বললাম তো আমি কারোর কথাই করিনি, আমার যেটা মনে হয়েছে আমি সেটা করেছি, আর আমি কারোর কথাতেই বা করতে যাব কেন? আমার কি নিজের বিবেক বিবেচনা বলে কিছুই নেই? কোজাগরি বলে, থাকলে কি আর তুই এমনটা করতিস রে বাবা? যেটা করেছিস সেটা অন্যায় করেছিস, সেটা করাটা একদমই উচিত হয়নি। একটা কথা মনে রাখবি, সৎ পথে থাকলে ভাতের অভাব হয় না, কিন্তু অসৎ পথে থাকলে জীবনে অনেক শাস্তি পেতে হয়, আর আজকে তোকে সেটাই পেতে হবে। তুই অন্যায় করেছিস কাকু, এক্ষুনি পুলিশে ফোন করো, আমি এই ফকিরকে এখন পুলিশে দেব। পাড়া প্রতিবেশী বলে, আচ্ছা ফকির, তুই এরকমটা করতে গেলি কেন বলতো? কিসের জন্য করতে গেলি? তোর কি মাথা টাথা খারাপ? কারোর ক্ষতি করে কখনো কি ভালো থাকা যায়? কাস্টমাররা বলে, আচ্ছা আমরা কি করব বলুন তো? আমাদের সাথে এমনভাবে জোরাজোরি করলো না যে আমরা এগিয়ে যেতেই পারলাম না সামনের দিকে। কোচাগরি বলে, রাগ করবেন না দাদা, যা ভুল ত্রুটি হয়েছে ক্ষমা করে দিন। আমি রোজই আপনাদের জন্য অল্প অল্প করে রান্না করছিলাম, আজও করেছি। আপনারা তো জানেন আমি বাসি খাবার খাওয়াই না, এ সমস্ত আমার কোনো ধর্ম নেই। আপনারা চলুন, খাবেন, ভালো না লাগলে আর কালকে থেকে আসবেন না। আর যদি শরীর খারাপ হয় তাহলে তো আর কোনো প্রশ্নই আসছে না। এরপরেই ফকিরকে বারবার করে বলে, সত্যিটা স্বীকার কর, না হলে কিন্তু পুলিশে দেব। ফকির তখন বলে, বলছি, তোমার ছেলেই তো আমাকে বলেছিল এই কাজটা করতে, আমি কি করব? এরপর পাড়া প্রতিবেশী শুনে বলে, কে? টিটো না টিনটিন, কে বলেছে? তখনই বলে যে টিটো বলেছে। ফকিরের মুখে এই কথাটা শোনার পরেই বাকি সবাই চমকে যায় আর বলে, শেষ পর্যন্ত টিটোটা মায়ের এইভাবে ক্ষতি করতে চাইছে? চি 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 চি, এইরকম ছেলেও হয়? ভাবা যায় না। কোজাগরি, কিছু বলো। কোজাগরি তখন বলে, কি বলবো বলো তো, সবই আমার কপাল, এছাড়া আর কিচ্ছু না। যা হয়েছে সেটা সত্যি ভালো হয়নি, এটা ঠিক হলো না। সব থেকে বড় কথা, আমার ছেলেই যে আমার ক্ষতি করবে সেটা কি আর আমি আগে থেকে বুঝেছিলাম বলো? যা হবার ভুল হয়ে গেছে, এখন ও যাবে, গিয়ে টিটোর সামনে সমস্ত কুকীর্তিটা তুলে ধরবে। কিরে ফকির, যাবি তো? ফকির তখন বলে, আমার আর কি, আমি যাব, আমি অন্যায় করেছি, আমি বুঝতে পেরেছি। আসলে আমার মতন ছেলেরা তো গরিব, যা কাজ পায় তাই করতেই বাধ্য হয়, আর কিছু করবার থাকে না। কাকা দাদু বলে, অভাবে স্বভাব নষ্ট, শুনেছিস কথাটা? তোর স্বভাব হয়েছে তাই। অভাবে কখনো স্বভাব নষ্ট করতে নেই, জীবনে প্রতিকূলতা আসবেই, তাকে জয় করতে হবে, তাই বলে কারোর ক্ষতি করে নয়। কাস্টমাররা বলে, ম্যাডাম তাহলে চলুন, আজ থেকে আবার আমরা আগের মতন আপনার হোটেলেই খাবো। আপনার হাতের রান্নার সত্যি জাদু আছে, আমাদের তো ভালোই লাগতো। কয়েকটা দিন অন্য হোটেলে খেয়েই বরং আমাদের আরো বেশি শরীর খারাপ লাগছে। কোজাগরি বলে, আসুন দাদা, আপনাদেরকে গাবলু দিয়ে দেবে খেতে, আমি ওকে নিয়ে একটু বাড়িতে যাব। এরপরেই টিটোকে সামনে রেখে ফকিরকে বলতে শুরু করে, বল ফকির, তুই কি কি জানিস বল। ফকির তখন বলে, টিটো তাই আমাকে বলেছিল প্রত্যেক কাস্টমারকে ভাগাতে পারলে 50 টাকা করে দেবে, আমি সেই মতনই কাস্টমারদেরকে ভাগাতাম।
এরপরে উদ্দালক বসু বলে, কোজাগরি তুমি তাহলে শেষ পর্যন্ত প্রমাণ জোগাড় করলে? কোজাগরি বলে, কি করব বলো, তোমার ছেলে যা কুকীর্তি করেছে, আমার তো আর কোনো উপায় ছিল না। আজকে আমার ক্ষতি করছে, কালকে ও অন্য কারোর ক্ষতি করবে। টিটো বলে, বেশ করেছি, যা করেছি বেশ করেছি, কারণ আমারও মান সম্মান আছে। রাস্তায় বেরোলেই আমাকে সবাই বলতো, ওই যে কোজাগরির হোটেল, তার ছেলে যাচ্ছে। আমার শুনতে অসুবিধা হয়। কোজাগরি বলে, তুই শুনবি কেন? তুই এগুলোকে পাত্তা দিবি কেন? তুই যে আমার হোটেলের ক্ষতি করেছিস, এখন তোর যদি আমি কোনো ক্ষতি করি, তোর কি সেটা ভালো লাগবে? আর তখনই উদ্দালক বলে, দেখো কোজাগরি, সবার রিয়াকশন তো সমান হয় না। আমি যেমন সবটা মেনে নিতে পারি ভালোভাবে, টিটো মেনে নিতে পারিনি, কি করা যাবে? তখন উদ্দালক বসুর এই পরিবর্তন দেখে অবাক হয়ে গেছে কোজাগরি, আর বলে, আসমানের ওপর তো তোমার খুব রাগ। নিজের ছেলে যে অন্যায়গুলো করছে তার বিরুদ্ধে কিছু বলবে না উদ্দালক বসু? বলো, চুপ করে থাকলে কি করে হবে? উদ্দালক তখন বলে, কি বলবো আমি আমি জানি না কি বলবো। আমার আর ভালো লাগছে না রোজ রোজ এই নিত্য অশান্তি। ঠাম্মি তখন বলে, বৌমা, তুমি অন্যায় করেছো, টিটো সেই অন্যায়ের প্রতিবাদ করেছে, এখন টিটো খারাপ হয়ে গেল? তখনই কাকাবাবু বলে, শুনুন, আপনার বাড়িতে আগে কাজের লোক ছিল, কোজাগরি বিয়ে হয়ে আসার পরে সেই কাজের লোক আপনি ছাড়িয়ে দিয়েছেন। আমি সবটাই জানি। আজকে কোজাগরি আপনাদের সমস্ত কাজবাজ করে হোটেলটা সামলাচ্ছে, তাতেও এত আপত্তি কিসের বলুন তো? ও, আমার এই মেয়েটা একটু কম লেখাপড়া জানে বলে আপনারা ওকে পদে পদে অসম্মান করবেন? আপনাদের শিক্ষায় বাজছে না এবার, তাই না? এরপর কাকাবাবু ঠাম্মিকে উচিত কথা শোনায়। টিনটিন তখন বলে, আমি বলছি মা, শোনো, তুমি এই হোটেলটা করা ছেড়ে দাও, আমাদের পরিবারটা আগে যেমন ছিল তেমনই হয়ে যাবে। কোজাগরি বলে, এখন যদি আমি বলি টিনটিন তুই তোর ডাক্তারি করাটা ছেড়ে দে, তাহলে কি তুই ছেড়ে দিবি? টিনটিন তখন বলে, কোথায় ডাক্তারি করা আর কোথায় হোটেল খোলা? কাকাবাবু বলে, অসুবিধার কি আছে? তুমি ডাক্তারি জানো, তোমার মা জানে রান্না, তোমাদের আলাদা আলাদা প্রফেশন, সেটা তো আর কোনো সন্দেহ রাখে না। কিন্তু তুমি যেই বাড়াবাড়িগুলো করছো সেগুলো কিন্তু মেনে নেওয়া যায় না। এরপরেই টিটো বলে, কেন মেনে নেওয়া যায় না? সব মেনে নেওয়া যায়। মা যে অন্যায় করেছে তার শাস্তি মা পেয়েছে। এরপরেই কোকো বলে, যেদিন কাকিমার এই হেসেলটা বড় একটা ব্র্যান্ড তৈরি হবে, সেদিন পারবে এভাবে আটকাতে? কোকোর কথা শুনে টিটো হাসতে শুরু করে আর বলে, কোকো, মানুষের বুদ্ধি দিন দিন বাড়ে, তোর তো বুদ্ধি দেখছি দিন দিন কমছে। মায়ের এই রান্নাঘরটা ব্র্যান্ড হবে মানে বললেই হয়ে গেল নাকি? কোজাগরি বলে, আমার রান্নাঘর নিয়ে আমি পড়ে থাকি। সকালবেলায় সীমা তোদের রান্না করতে চাইছিলই না, তবু আমি করে দিলাম যে নতুন রান্নার লোক কোথা থেকে পাবি, হেনা তেনা ভেবে করে দিচ্ছিলাম। আর আমি সারাটা দিন তোদের সাথে পাশে থাকি না, নিজের মতন থাকি, তারপরেও আমাকে নিয়ে এত সমস্যা। দেখ তোর কি অবস্থা করি এবারে। টিটোর ওপরে প্রচন্ড রেগে গেছে কোজাগরি, আর তার থেকেও বেশি রেগে গেছে উদ্দালক বসুর ওপর, কারণ উদ্দালক বসু তার ছেলেদেরকে আর শাসনই করছে না।